এবার যে খবরে নজর রাখবো, মির্জা গালিব স্ট্রিট গুলিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত সোনা। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় সোনাকে, গ্রেফতার করে লালবাজার গুন্ডা দমন শাখা। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই সোনাকে ঠিক কিভাবে গ্রেফতার করা সম্ভব হলো, কি জানতে পারছো পুলিশ সূত্রে? যান্ত্রিক ত্রুটির কারণে রিয়ার কথা আমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছচ্ছে না, অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করছি আমরা। তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে মূল যে অভিযুক্ত সোনা, তাকে গ্রেফতার করেছে লালবাজার গুন্ডা দমন শাখা। মির্জা গালিব স্ট্রিটে যে ঘটনা ঘটেছে, বাইকের রেষারেষি, সেখান থেকে ঝগড়া, মধ্যরাতে গুলিবিদ্ধ হয় এক যুবক, এবং এই ঘটনার তদন্তে মাস্টার মাইন্ড যে মূল অভিযুক্ত সেই সোনাকে গ্রেফতার করা হয়েছে। লালবাজার গুন্ডা দমন শাখা গ্রেফতার করেছে। পার্ক স্ট্রিট থানা এলাকায় কিড স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে শুক্রবার রাত 12টার পর গুলি চলেছিল। গুলিবিদ্ধ হয়েছেন 29 বছরের এক যুবক, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এবং এরই মধ্যে এই ঘটনার মূল অভিযুক্ত, তাকে ধরা সম্ভব হয়েছে। গুন্ডা দমন শাখা লালবাজারের সোনাকে গ্রেফতার করেছে যে মূল অভিযুক্ত। যোগাযোগ করেছি আরো একবার আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া, সোনাকে কিভাবে ধরা সম্ভব হলো, কি জানতে পারছো? রবিবারের যে ঘটনা, সেখানে দেখা গিয়েছিল মির্জা গালিব স্ট্রিট, সেখানে বাইক রাখা নিয়ে উত্তেজনা এবং বাইক রাখা নিয়ে কুখ্যাত যে সোনা নামের যে অভিযুক্ত, সে গুলি চালিয়েছে বলে এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল। এবং তারপরে সেই বাইক রাখা নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং সেখান থেকেই এই গুলি চালানো, 3 রাউন্ড গুলি চলেছিল, তার মধ্যে 1 রাউন্ড এই সোনা চালিয়েছিল বলে এমনটাই অভিযোগ ছিল। আজকে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যে যে এআরএস তাকে গ্রেফতার করেছে। ঝাড়খণ্ড থেকে তাকে এআরএস অর্থাৎ লালবাজারের গুন্ডা দমন শাখা তাকে গ্রেফতার করেছে সোনাকে জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে কুখ্যাত এই অভিযুক্ত সোনা মোহাম্মদ ফাইজদিন, এই অভিযোগ ছিল তার বিরুদ্ধে যে যখন বাইক রাখা নিয়ে ঝামেলা হচ্ছিল, সেই দিন বিকেলে এই সোনা তার দলবল নিয়ে আসে এবং গুলি চালায়। সে নিজে 1 রাউন্ড চালায় এবং বাকি তার যে সঙ্গী ছিল সে 2 রাউন্ড চালিয়েছিল বলে এমনটাই অভিযোগ উঠেছিল। এই মির্জা গালিব স্ট্রিট কাণ্ডে কিন্তু ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তবে আজকে তাকে গ্রেফতার করেছে এআরএস এবং তাকে কোর্টে তোলা হবে এবং নিজেদের রিমান্ডে চাইবে পুলিশ বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া, কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।